হাতে যখন একদমই কম সময় থাকবে, ডিমের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আর এটা দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা সবই খেতে পারবেন। বানাতে ঝামেলা একদমই কম আর খেতেও বেশ সুস্বাদু হয়। চলুন দেখে নিই ডিমের এই নতুন ধরনের রেসিপিটা। আজকের রেসিপিটার জন্য আমি এখানে 4টে ডিম ভেঙে নিয়েছি। এর সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার এটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দেবেন, নর্মালি যেমন ডিম ভাজি তার থেকে একটু বেশি। তেলটা মিডিয়াম গরম হলে এখানে ডিমটা ঢেলে দিলাম। এই ডিম ভাজাটা একটু অন্যভাবে ভাজবো, তাই দেখতে থাকুন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। কয়েক সেকেন্ড রাখার পর দেখবেন এইভাবে একটু উপরের দিকে তুললে লিকুইড ফর্মটা এইভাবে নিচের দিকে নেমে আসছে। আবার কয়েক সেকেন্ড বাদে এই একই প্রসেসটা রিপিট করতে হবে। এইভাবে লিকুইড ফর্মটা নিচের দিকে আসবে। যখন দেখবেন পুরোটা এরকম প্রায় সেট হয়ে গেছে, তখন এটা আলতোভাবে একটু উল্টে দিতে হবে। ভেঙে গেলেও অসুবিধা নেই, আস্তে যে উল্টাতে হবে তার কোনো মানে নেই। এবার উল্টানোর পর অপর সাইডটা সেট হওয়ার জন্য কিন্তু টাইমটা দরকার নেই। এইভাবে একটু স্প্যাচুলা বা খুন্তি দিয়ে ডিমের একটু পিস পিস আকারে কেটে নেব। ডিমের কিন্তু এখানে ভুজিয়া করব না, একটু বড় বড় পিস আকারে এইভাবে একটু কাট করে নেব। ততক্ষণ এই কাটটা করছি ততক্ষণ কিন্তু অপর সাইডটা ভালোভাবেই সেট হয়ে যাবে, কুক হয়ে যাবে। আর টোটাল ডিমটা এরকম কাট হয়ে যাওয়ার পর একবার এরকম একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে নেবো। ব্যাস, ডিম ভাজা কিন্তু এখানে কমপ্লিট। এর থেকে বেশি আর কুক করার দরকার নেই। ডিম ভাজাটা কড়াই থেকে আমি তুলে নিলাম। ডিম ওভারকুক হয়ে গেলে কিন্তু এই ডিমের যে একটা সফটনেসটা থাকে সেটা কিন্তু চলে যায়। ভাজা ডিমটা তুলে নেওয়ার পর কড়াইয়ে আর একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন রসুন কিমা। আর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদার কিমা। খেয়াল রাখবেন আদার থেকে রসুনের পরিমাণটা কিন্তু দ্বিগুণ হবে। এবার কয়েক সেকেন্ডের জন্য এটা একটু নেড়ে চেড়ে নেবো, ততক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা কিন্তু করব না। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কিউব আকারে কেটে নিয়েছি। এরই সাথে একটা ক্যাপসিকামের অর্ধেকটা এই একইভাবে কেটে নিয়েছি। আর সঙ্গে দিয়েছি একটা টমেটো আর 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। টমেটোটার ভেতরে যে বীজটা থাকে সেটা আমি বার করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। সব সবজিগুলোই আমরা যেরকম চিলি চিকেনের জন্য কাটি সেইভাবে কাট করা আছে। 1 মিনিট মতন একটু সব কিছু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য একটু নুন এখানে দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিলাম যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায়। আর যতক্ষণ সবজিগুলো একটু সফট হয়ে আছে ততক্ষণ একটা প্রিপারেশন করে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ ডার্ক সয়া সস। এর সাথে 1 চামচ রেড চিলি সস দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 1 চামচ গ্রিন চিলি সস। আমার কাছে 2 রকম সস ছিল বলে আমি দিয়েছি, যে কোনো একটা সস দিলেই হবে। সবশেষে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। সমস্ত কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতে কাছে না থাকে 1 চামচ ময়দা দিতে পারেন, তাতে টেস্ট 19-20 হবে, অসুবিধা নেই। 1 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। খেয়াল রাখবেন ময়দা বা কর্নফ্লাওয়ার যাই দেন না কেন একটুও যেন লাম্পস না থাকে, খুব ভালো করে এটা মিক্স করতে হবে। অপরদিকে সবজিটা দেখে নেব। সবজিটা আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আরও একবার এরকম নেড়ে ছেড়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এরই সাথে যে সসটা আমি তৈরি করেছিলাম, মানে সসের মিক্সারটা, সেটা এখানে দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। এটা একটু রান্না করে নেব। সসের মিক্সারটা এরকম সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমটা এবার এখানে দিয়ে দেব। আর এখানে একটা কথা বলতে আপনাদের ভুলে গিয়েছি, ডিমটা যখন ভেজে তুলে রাখবেন একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে ডিমের যে একটা আঁশটে গন্ধ সেটা আসবে না। এবার ভাজা ডিমটা সবজির সাথে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। আরও 1 মিনিট মতন এটা একটু রান্না করে নিলাম। এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো, তবে জলটা এখানে খুব কমই দিতে হবে যেহেতু রেসিপিটা একটু মাখো মাখো হবে। এখানে আমি 1.5 কাপ মতন জল দিয়েছি। জলটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে জাস্ট 2 মিনিটের জন্য একটু কভার করে দেবো, যাতে ডিমের মধ্যে গ্রেভির ফ্লেভারটা পুরোপুরি ভালো করে মিশে যায়। 2 মিনিট বাদে কভারটা খুলে নিলাম। আর এখানে রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর এটা কুক করলে চলবে না, কারণ এরপরে যখন এটা সেট হবে আগের থেকে আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমি এই স্টেজে গ্যাসটা অফ করে দিলাম। আর রেডি আজকের আমার রেসিপি চিলি এগ। চিলি চিকেন, চিলি ফিশ তো বহুবার খেয়েছেন, একবার এরকম চিলি এগ বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। ভাত, রুটি, পরোটা যাই খাবেন খেতে কিন্তু এক কথায় দুর্দান্ত লাগে। হাতে একদম কম সময় থাকলে এই চিলি এগ রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন লাঞ্চ কিংবা ডিনারের জন্য।
আমার আজকের এই চিলি এগের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।